মা, আমি জিমে ভর্তি হবো। সবাই বলছে আমি খুব মোটা হয়ে গেছি। জিমে ভর্তি হবি? ওই যে যেখানে সব এক্সারসাইজ করতে যায়। কেন তুই এসব করবি কেন? কত মোটা হয়েছে তুমি? কত কেজি ওজন হয়েছে তোমার? মাত্র 54 কেজি। 56। আজকেই করেছি, 2 কেজি বেড়ে গেছে। আজই করেছিস মানে? কি করেছিস? কোথায় করেছিস? কার সঙ্গে করেছিস? আরে ওজন করেছি। এইটুকুনি ওজন নিয়ে কি নাকামো শুরু করেছি বলতো? এসব ভুলভাল চিন্তাকে ঢোকায় মাথায়। তুই ওজন কমাবি, রোগা হবি তো কাল থেকে লেবু জল করে দেবো, সকালে ঘুম থেকে উঠে খাবি। এখন তোমার পড়াশোনা করার বয়স, যাও পড়াশোনা কনসেন্ট্রেট করো। 1 কেজি আলু মুদির দোকান থেকে টেনে আনতে পারে না, তুই জিমে ভর্তি হয়ে কি করবি রে? শুনেছি ওখানে নাকি লোহা টোহা তোলে। মোবাইলটা কম ঘাটবি, টাইম মতো খাবার খাবি। ছাদে যাও, ছাদে গিয়ে 4 চক্কর লাগাও, সব ঠিক হয়ে যাবে। ওসব জিম টিম না আমাদের মতো বাঙালিদের জন্য। সারাদিন জল খাও বেশি করে। রবিবার দুপুরে রেয়াজি খাসি ছাড়া মুখে ভাত ওঠে না। বাইরের খাবার কম খাও, তাহলে আর জিমে যাওয়ার দরকার নেই। ও বৌমা, এত চিল্লা চিল্লি কিসের? আপনার নাতনি জিমে ভর্তি হবে, রোগা হবে। এইটা আবার কি? যেখানে ব্যায়াম করে, ব্যায়াম করে রোগা হয়। রোগা? আমগো পরিবারের পুলাপান রোগা? খাওয়া দাওয়ার কোনো টাইম নেই, তার উপর খাবে বাইরের খাবার। তার উপর আবার মোবাইল ঘাটবে রাত 12টা অবধি। খাবারটা হজম হবে কি করে? সেই থেকে গ্যাস হয়, আর গ্যাসে গা ফলে। বাড়ির পুলাপান থাকবো না দুষ নুদুস, যখন রাস্তার উপর দিয়ে হাইটা যাইবো 4 জন লোক কইবো এর বাপে খাওয়ায়। কই আমাদের সময় তো এসব লাগতো না। আরে জিম কি জিনিস সেটাই তো আমরা জানতাম না। এই বয়সে এসেও দরকার হয় না। মাইয়া মানুষের শরীর থাকবো পিতা শরীর, তাইলেই না বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে সংসার সামলাইতে পারবো। বাড়ির বানানো ফ্রেশ খাবার খাও, হাঁটো, দৌড়াদৌড়ি করো, টাইম মতো ঘুমাও, সকালে ঘুম থেকে ওঠো, শরীর এমনিতেই চাঙ্গা, কিসের জিম লাগে? আরে এখন এসব ফ্যাশন, আর কিছু না। 2 দিন পরে অন্যের সংসারে যাইবো, শরীরে শক্তি না থাকলে চলবো? রোগামোটাতে কিছু হয় না, মানুষের গুণটাই আসল। এই সপ্তাহে 2 দিন বন্ধুদেরকে নিয়ে বাইরে খাবার খাচ্ছ, সেটা আগে বন্ধ করো। ওসব সেদ্ধ পোড়া খাও, জিমে যাও, 2 দিন পরে অসুস্থ হয়ে পড়ো, তারপর তো খাটুনি খাটার জন্য আমি আছি। রোগা চেহারা হলে বাচ্চা জন্ম দিব কি কইরা? ওর থেকে বয়সে বড় সবাইকে বন্ধু বানাচ্ছে, ওরাই মাথাটা নষ্ট করছে। না না, তোমরা এগুলা কথা একদম শুনবা না। ইমিডিয়েটলি এই সব বন্ধ করো। সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকবে। মোবাইলটা কে দিয়েছে? কেন দিয়েছো তুমি? বন্ধুগুলো হয়েছে বেশি বেশি খাওয়াও। তুমি এমনি সুন্দর, আর রোগা হওয়ার দরকার নাই। পারলে একটু মোটা হও। এসব ন্যাকামো ছাড়, আর যা গিয়ে খেতে বস। মাটনের পাতলা ঝোল করেছে আলু দিয়ে।